আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ থাই স্যুপ। কিভাবে ইজিলি এই চাইনিজ থাই স্যুপ তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনার সাথে শেয়ার করেছি। আমার ফুল ভিডিও দেখবেন, তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে যায়। তো আমার এই থাই স্যুপটা খুবই ইজিলি ভাবে তৈরি করেছি। আপনি যদি এই থাই স্যুপ আমার ফুল ভিডিও দেখে তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না, রান্না করার পর কেউ বুঝতেই পারবে না যে এই থাই স্যুপ আপনি কিনে এনেছেন নাকি আপনি ঘরেই তৈরি করেছেন। কারণ বাইরে যে ধরনের তৈরি করা হয় তার থেকে বেশি হেলদিভাবে আমি তৈরি করেছি, আর খেতে কিন্তু ভীষণ রকমের মজাদার। তো আমার ফুল ভিডিও দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, চলুন। পাত্রে স্যুপ তৈরি করব সেটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 3টা ডিমের কুসুম, ডিমের কোনোভাবে সাদা অংশ দেওয়া যাবে না। দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ, যা এখানে হাফ কাপ হয়েছে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মাশরুম, যা এখানে 200 গ্রাম। 200 গ্রাম পরিমাণের চিকেন, হাফ কাপ হয়েছে এটা, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি, আপনারা হাফ কাপ টমেটো কেচাপ, হাফ কাপ চিলি সসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ, 1/4 কাপ পরিমাণের সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি। এই চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে নিয়ে আসবে। হাফ চা চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়া, আর 2টা লম্বা স্টিক দিয়েছি লেমনের, যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। আর 3 টুকরো হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম। একত্রে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মিক্স করা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব এখানে 4 কাপ পরিমাণের। নর্মাল পানি দিলেই হবে, আমরা যে পানি খাই বা রেগুলার পানি ইউজ করি, যেটা গরম পানি বা ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই। একত্রে মিক্স করে চুলায় জাল করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো চুলায় দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এটাকে বলক আনিয়ে নিয়ে আসবো। বলক এসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে 10 মিনিট ঢাকনা খুলেই কুক করে নেব। তো আমার এখানে মাংসটা, চিংড়ি মাছগুলো সবগুলো কিন্তু বয়েল করা হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু 3 টেবিল চামচ পরিমাণের পানি আর 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। একত্রে মিক্স করে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি, কারণ এটা ঘন হতে একটু সময় লাগে, বেশি সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে। তো আমার এটা কিন্তু পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। এই সময়টা আপনার লবণ আর চিনির স্বাদটা কিন্তু চেক করে নেবেন নামানোর আগে। তো আমার এখানে থাই স্যুপটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে অন্থনের সাথে সার্ভ করেছি। এই অন্থনের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। ঘরেই আপনারা চাইনিজটাকে তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে চাইনিজের আরও অনেক রেসিপি আছে, আমার প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন। আর এই থাই স্যুপটা কিন্তু খুব ইজিলিভাবে তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক সেভাবেই তৈরি করতে পারেন, একটুও কঠিন মনে হবে না, আর খেতে কিন্তু খুব মজার। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।